বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে আষাঢ় মাসে অমাবস্যা, আষাঢ় অমাবস্যা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি, এবং এই অমাবস্যায় আমাদের কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় তাও আমরা জানবো। এর পাশাপাশি আরেকটি তথ্য জানবো যে এই অমাবস্যা তিথিতে পিতৃপূজা কেন করা হয়। তাই বন্ধুরা, এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় অমাবস্যা শুরু হচ্ছে আগামী 24শে জুন 2025 সকাল 6:59 এবং এই অমাবস্যা তিথি শেষ হবে 25শে জুন 2025 বিকেল 4টের সময়। অমাবস্যার ব্রত ও পিতৃপুজো পালনের জন্য প্রথম দিন অর্থাৎ প্রধান দিন 25শে জুন 2025 বুধবার। বন্ধুরা, 25শে জুন আবার কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তও তৈরি হয়েছে, যেমন ব্রহ্ম মুহূর্ত সকাল 4:05 থেকে 4:45 পর্যন্ত থাকবে। বিজয় মুহূর্ত দুপুর 2:43 থেকে 3:39 পর্যন্ত থাকবে। গোধূলি মুহূর্ত সন্ধ্যে 7:21 থেকে সন্ধ্যে 7:42 পর্যন্ত থাকবে। আর বন্ধুরা, অমৃতকাল রাত 11:34 থেকে মাঝরাত 1:32 পর্যন্ত থাকবে। এই দিন সূর্যোদয় হবে 5:25 এবং সূর্যাস্ত যাবে 7:23। বন্ধুরা, অনেকেই দেখা যায় যে অমাবস্যার দিন পিতৃপুজো করে থাকে, কিন্তু কেন জানো? এটা বিশ্বাস করা হয় যে অমাবস্যায় পিতৃলোক থেকে আত্মারা পৃথিবীতে আসে। তর্পণ, পিণ্ডদান, প্রদীপ জ্বালানো অথবা শ্রদ্ধার সাথে জলদান করার মতন ভক্তিমূলক কাজ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন, তাদের আশীর্বাদে বাধা দূর হয়, অগ্রগতির পথ উন্মুক্ত থাকে। পরিবারের সম্প্রীতি নিশ্চিত করতে সহায়তা করে এই পিতৃপুজো। তাই আষাঢ় অমাবস্যায় পিতৃপুজো করা হয়ে থাকে। বন্ধুরা, আষাঢ় অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ যে এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের খুশি করার জন্য অনেকে অশ্বত্থ গাছের পুজো করে থাকে। সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছে পুজো করে থাকে। এটা বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এটি করলে। এছাড়া অনেকে দেখা যায় গঙ্গা স্নানের পর নদীতে তিল জল দিয়ে তর্পণ ও পিণ্ডদান করে থাকে। এতে পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। তবে বন্ধুরা, দানশীলতা বা সৎকর্মের মতন সহজ কাজ করলেও পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। সূর্যকে জল অর্পণ করতে পারো এই অমাবস্যা তিথিতে। কালো তিল জলে মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করবে, দেখবে পিতৃদোষ থেকে অনেকটা মুক্তি পাবে। বন্ধুরা, আষাঢ় অমাবস্যা যেমন পুণ্য কাজ করা যায়, তেমনি এমন কিছু কাজ আছে যেগুলো না করাটাই শ্রেয়। যেমন তামসিক খাবার খাবে না, স্নান করার পর আচার অনুষ্ঠান অংশগ্রহণ স্নান না করে আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না, পূর্বপুরুষদের স্মরণ না করে দান করা থেকে বিরত থাকবে, প্রার্থনার সময় অর্থাৎ ঠাকুরের নাম করার সময় নীরবতা বজায় রাখবে, উচ্চ শব্দ থেকে এড়িয়ে চলবে। আষাঢ় অমাবস্যা কেবল আরেকটি চন্দ্রতিথি নয়, এটি মানুষের পূর্বপুরুষদের আন্তরিক ভক্তির সাথে সম্মান করার একটি আত্মার উপলক্ষ। এই দিনে আন্তরিক উদ্দেশ্য নিয়ে করা আচার অনুষ্ঠান এবং নৈবেদ্য ইতিবাচক পরিবর্তন আনে এবং জীবনের দীর্ঘস্থায়ী সমস্যাগুলো দূর করে বলে এটি বিশ্বাস করা হয়। তাই আষাঢ় অমাবস্যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।